আসসালামু আলাইকুম। বিএনপি আসলে কি চায়? বিএনপি নির্বাচনে চুরি করে তারপরে ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতেছে, এটা বাংলাদেশের মানুষ সবাই দেখেছে। আপনারা এখন যেই সুরে কথা বলেন, আওয়ামী লীগ 2014 সালের নির্বাচনে যা করেছে, 2014 সালে তো আমি নিজেই বাংলাদেশেই ছিলাম। সেই 2014 সালে আমার সেই ভিডিও এখনও ইউটিউবে নিশ্চয়ই আপনারা দেখেন। আমি দৌড়ে দৌড়ে তারপরে এই জাল ভোট টোট এগুলোকে ধরার কারণে আওয়ামী লীগের লোকজন আমার উপরে চড়াও হয়, ডিজিএফআই আমাকে নিয়ে যায়, তার প্রেক্ষিতে মামলা খায়, দেশ ছাড়ি। এরকম পরে নির্বাচনগুলো 18, 24 এগুলোতে সেই একই কাজ হয়েছে। মানে পার্থক্য শুধু ছিল যে যে সাংবাদিকরা দেশে ছিল সেগুলো সরকারের মতো করে কাজ করেছে, ডিজিএফআই যেভাবে চেয়েছে তারা সেভাবে খবর করেছে, নিউজ হয়েছে। দুই একটা খবর এসেছে কারচুপি টারচুপি, এগুলোতে কোনো সমস্যা নেই, তারা ক্ষমতায় ছিল। তো আপনাদের এইবারের যেরকম আপনারা যেটা করেছেন, করে যেভাবে কথা বলছেন, আওয়ামী লীগ ঠিক একই সুরেই কথা বলতো। নির্বাচন সুষ্ঠু হয়েছে, ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচন হয়েছে। তারপরে সাদা লোক ভাড়া করে নিয়ে যায় এই সজীব ওয়াজেদ 5,500 জয়, সে আপনার নিউজ করাইতো মিডিয়াকে দিয়ে, অমুক দেশের প্রতিনিধি, অমুক দেশের পর্যবেক্ষক, তিনি বলেছেন নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। তো আপনারা এখন এবারে নির্বাচনে যেটা করেছেন, মানে দেখতে তো সুষ্ঠুই মনে হয়েছে, সারাদিন সুন্দরভাবে ভোট হয়েছে। তারপরেও বিচ্ছিন্নভাবে তো সারা দেশে হয়েছে, এটা আমি মনে করি 300 আসনে এসকে। কিন্তু এর পরে সন্ধ্যার পরে যখন রেজাল্ট দেওয়া শুরু হলো, আপনারা যেইভাবে যেই প্রক্রিয়াতে আপনারা জিতে এসেছেন, এটা জামাত ইসলামী শুধু আপনাদেরকে দয়া করে তারপরে দিয়েছে, এই জন্য আপনারা জিতে এসেছেন। জামাত ইসলামের আপনি মনে করেন না যে এইটুক ক্ষমতা ছিল না, যে পাটোয়ারির এখানে রাত 3টা 4টা পর্যন্ত আপনারা নাটক করলেন, অনেক জায়গায় সকাল 8টা পর্যন্ত বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া করে তারপরে আপনারা ক্ষমতায় এসছেন। আর জামাত ইসলামী চাইলে এটা নিয়ে গ্যাঞ্জাম করতে পারতো না, এইটুক লোক বলতার নাই? অবশ্যই আছে, তারা করে নাই। এখনও ডক্টর শফিকুর রহমানকে আমি খুব সম্মান করি, কিন্তু ওনার 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 প্রতি আমার অনেক ক্ষোভও আছে। উনি খুব সহজে মানুষকে ক্ষমা করে দেন, এটা কিন্তু আমি পছন্দ করি না। বাট উনি ওনার যেটা চরিত্র উনি সেটাই করবেন, ওনার ব্যাপার। তো উনি এখনও ক্ষমা করে যাচ্ছেন, তো সমস্যা নেই। আপনাদেরকে যেই সুযোগটা দেয়া হচ্ছে, হইতে পারে উনি ঠিক আছেন, যে ঠিক আছে দেশের একটা খুব খারাপ পরিস্থিতি ছিল, আমরা বিএনপিকে একটু সময় দিই, উনি হয়তো ঠিক। কিন্তু আপনারা সেই সময় সুযোগ নিয়ে এই গেল যেই কয়দিন হলো আপনারা ধরেন ক্ষমতায় এসছেন, মন্ত্রিসভা গঠন করেছেন, তাও তো 15 দিনের বেশি হয়ে গেল। এর মাঝখানে আমরা বিভিন্ন নাটক সাটক দেখছি, বিরাট আকারের এক মার্টিন লুথার কিংয়ের চরিত্রে অভিনয় এগুলো আমরা দেখছি। কিন্তু এর বাইরে যদি আপনি গুণগত কোনো মানের পরিবর্তন হয়েছে, গতকালকে পাবনাতে সেখানে জামাত ইসলামের জেলা সেক্রেটারি, তাকে আপনারা ধরে পিটিয়েছেন কেন? টেন্ডার জমা দিতে গিয়েছে। মানে টেন্ডার আপনারা কি চান? আপনারা ওই আগের মতো আওয়ামী লীগ যেমনি করতে, আপনারা আগে ক্ষমতায় থাকাকালীন যেভাবে টেন্ডার আপনাদের লোকজন করবে, এর বাইরে কেউ দিতে পারবে না, যত টাকা ইচ্ছা তত টাকা প্রকল্পই করবেন, এইভাবে তো হবে না। এবার তো আপনি সব যদি বাদ দেন, যা দিয়েছেন জামাতকে সেটাও তো 70টা। তো এই 70-77টা ইয়েতে আপনি আপনার মতো করে তো চলতে পারবেন না। আপনাদেরগুলিতে আপনারা চুরি বাটপারি করেন, কিন্তু জামাত ইসলামেরগুলোতে তো তারা চুরি হইতে দিবে না। তারা তো পার্থক্যটা দেখাবে যে জামাত ইসলামের এমপিরা কিভাবে দেশ চালায় আর আপনারা কিভাবে দেশ চালায়। জামাত ইসলাম সেই টার্গেট নিয়েই কিন্তু তারা এখন চুপ করে আছে। তারা বুঝাবে যে জামাত ইসলামের দরকার। আপনারা এই 5 বছরে, মানে গত 1.5 বছরে তো পচেছেন, এই পরের 5 বছরে পচে গন্ধ হয়ে নাকের আশপাশে আনা যাবে না, এরকম এক বিএনপি হিসাবে মানুষের সামনে যায় তারপরে ভোট চাইতে হবে। ভোট চাইতে পারবেন না। এবং 5 বছর পরে কিন্তু জামাত ইসলাম আপনাকে সেই সুযোগও দেবেন। আপনারা যেটা মনে করছেন যে আওয়ামী লীগকে নিয়ে এসে তারপরে মাঠে নামাবেন, আওয়ামী লীগকে নিয়ে এসে মাঠে নামাইলে কি হবে? আপনার ভোট কাটবে। আপনারা এই গেল 15 দিনে যেই খেলা দেখাচ্ছেন, বদির মতো একজন ইয়াবা সম্রাট, তাকে আপনারা জামিন দিয়ে দিয়েছেন। আইবি রহমান, তাও আইবি রহমানেরটা মানা যায়। আইবি রহমান মানে আওয়ামী লীগ তো ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এটা তো আর অস্বীকার করার কিছু নাই। কিন্তু তারপরেও তো এই শামীম ওসমানের মতো এরকম মানে মালখোর বখাটে ছিল না, যে কারণে তারটা মানা গেল। ওইদিকে ওই কী বলে বালিস্টার আরেক সুমন, এই বালিস্টার সুমন, সে যে কথাবার্তা বলতো,
জিয়াউর রহমানকে নিয়ে যেসব কথাবার্তা সে বলেছে, খালেদা জিয়ার পরিবারকে নিয়ে সে যেসব কথাবার্তা বলেছে, তার আপনারা জামিন দিলেন। সমানে টাকা খাচ্ছেন আর জামিন দিচ্ছেন, টাকা খায়া খায়া জামিন দিচ্ছেন। এগুলো মানুষ চুপ করে আছে। মানুষ তো মানে আমি মনে করি যে ধরেন মানে আমি নিজে ট্রমাতে আছি ভাই, যে কি নির্বাচনের আগে কি ছিল, মানুষ ভোট দিল কোথায়, আর ফলাফল গেল কার পক্ষে। নিজেও ট্রমাতে আছি, সত্যি কথা। আমার যারা আমাকে যারা ফলো করেন, আমার মতাদর্শের মানুষ যারা, কিংবা জামাত ইসলামের যেসব লোকজন আছে, এনসিপির যেসব লোকজন আছে, সাধারণ মানুষ, সুইং ভোটার, নর্মাল ভোটার, নিউট্রাল ভোটার যারা যারা আছে, কেউ মানতে পারে না এটা। তারপরেও হাসিনা নাই, আমরা এটাতে সন্তুষ্ট। এবং তারেক রহমানের কাছে আমার নিজেরও প্রত্যাশা আছে। আমি গত 1.5 বছরও কিন্তু অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছি যে তারেক রহমানের আমি শুনেছি যে তার কিছু ভালো কিছু উদ্দেশ্য আছে। সে বলেছে না যে প্ল্যান আছে, তার কিছু প্ল্যান আছে, ওইটাও আমি জানি। তো তিনি যে মন্ত্রিসভা গঠন করেছেন, ওই যে ইকবাল হাসান মাহমুদ টুকু, এ হইল আগের বার এই যে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয়, এই খাম্বা তারেক তো তারেক রহমানের কারণে নেই, এর কারণে হয়েছে। বিদ্যুৎ খাতের যত লুটপাট, বিদ্যুৎ খাতের অনুন্নয়ন, বিদ্যুতের ঘাটতি, বিদ্যুৎ বিভ্রান্তি, মানুষকে বিদ্যুৎ না দিয়ে কষ্ট দেয়া, সব কিছু এইটুকু তখন জ্বালানি মন্ত্রী ছিল। সেই লোকটাকে আপনি এবার ফুল মন্ত্রী করে এই মন্ত্রণালয়ে দিলেন। চোর বাটপার, এই যে বিকাশ নুরু, আরে ভাই বিকাশ নুরু বিকাশের টাকা নিয়ে মারামারি করতো রাশেদ আর এদের দলের কয়েকজন। সে বিকাশ নুরুরে আপনি যেখানে দিয়েছেন ও তো আরও চুরি করবে। ওর জীবনে তো এই জায়গা দেখে নাই। ও এখন এখান থেকে চুরি লুটপাট করে ও পৃথিবীর কারোর কথা চিন্তা করবে, ওরে খালি পকেটে যে যা দেয় ওইটা নিয়ে ও ইয়েতে থাকবে আর কি। ওর ভাই হচ্ছে গিয়ে ওই যে দুবাইতে ব্যবসা দিয়েছে, কাতারে ব্যবসা করে, গাড়ির শোরুম, বুঝেন আপনি কত টাকা কামিয়েছে তারা। এই গেল 1.5 বছরও যে পরিমাণে টাকা কামিয়েছে, এখন আবার দিয়েছেন এখানে, কেন কামাবে? এই ছাগল দিয়ে তো হাল চাষ হবে না। চোর বাটপারে বসায়া দেশ হযরত উমরের মতো শাসন ব্যবস্থা করবেন, এটা তো সম্ভব না। তারপরে আপনারা আপনার পাশা আপনি যা দেওয়া মনে চায় আপনারা কাটেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু 15টা দিন যায় নাই পত্রিকার পাতা, যেইটুকু সাংবাদিকদের স্বাধীনতা আছে, আপনাদের গৃহপালিত, আপনাদের ডিজিএফআই শোনার নিউজই করে, তারপরেও যেইটুকু এসছে এখন পর্যন্ত, প্রতিটা দিন বিএনপির ছাত্রদল, বিএনপির যুবদল, বিএনপি, এই যে নরসিংদীতে সব শেষ যে ঘটনাটা ঘটলো, দেখেন একটা নারীকে সেখানে নুরা নামে একটা লোক, সে 15 দিন আগে তার লোকজন নিয়ে তার ধর্ষণ করেছে। সেটা নিয়ে ওইখানকার ওয়ার্ডের বিএনপির নেতা আহমদ আলী দেওয়ান, এই যে নরসিংদীর মাধবদীর, তার কাছে বিচার দিয়েছে। সেই আহমদ আলী দেওয়ান সে তো বিচার করেই নাই, তার ছেলে ইমরান দেওয়ান সহ আরও 5-6 জন মিলে তারা নিয়ে আবার ধর্ষণ করে আবার হত্যা করা হয়েছে, তার লাশ পাওয়া গিয়েছে এখন। আরে ভাই, এটা কি ফাজলামির জায়গা নাকি? মানে দেশে আইন বিচার শাসন কোনো কিছু নাই, খালি মানে ভাব নিয়ে বিশাল আকারের মানে ক্ষমতা আছে, এরকম ক্ষমতা করে তারপরে আপনি যদি মানে করতে যান, হাসিনার মতো দেশ চালাইতে যান, বিরাট এক স্বরাষ্ট্রমন্ত্রী, আরে বাবার এসে বলে মবের সন্ত্রাসের দেশ, এটা তোর মারে এখন লাগাইছে যে, এটা কি তোর কাছে ভাল লাগে না? এটা কি হয়েছে নাকি? এই যারা আজকে এগুলির মব বলে, তোদের মাদেরকে তো এখন মানে এই যে এটা দিয়ে লাগানোটার কি মব বলবি না? তোর মারে কি বলবি বল, আমার এটা কি জিনিসটা কি? ওরা মব, আরে বাবা জুলাইতে পোলাপান যা করছে মব, 32 ভাঙা মব, প্রথম আলোরে জয় বাংলা করা মব, এগুলি হলো মব। আর ওনারা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি, মানুষের রেপ করে মেরে ফেলবে, এগুলো হচ্ছে গিয়ে জাস্টিস। ওনারা এমনি দেশ চালাইতে যায়। ভাই, মানুষ শেখ হাসিনার আমলে নাই, এটা মনে করেন। জাস্ট আপনার খুব ইমিডিয়েট পাস্ট, অল্প কিছুদিন, বেশি দিন হয় নাই ভাই, আপনার এই দেশের মানুষ কিন্তু এগুলো মানে নাই। আপনি এত ক্ষমতাশালী কোনো কিছু হয়ে যান নাই। এই বিএনপিরে আমরা চিনি, বহুদিন থেকে চিনি, বয়স তো কম হইল না। আপনাদের সেই শাসন আমল দেখছি, আপনাদের বিরোধী দল দেখছি, এবারও দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো আপনারা কি শিখতে পারেন? এক বালুর ট্রাক দিয়ে আমরা দেখছি এই দেশে।